আজকে নিয়ে চলে এলাম কাঁচা মাছের তেল ঝাল। তো নমস্কার বন্ধুরা, আজকে আবারও একটা মাছের রেসিপি নিয়ে চলে এসেছি। আর আজকে তোমাদের সাথে শেয়ার করছি আমি কাঁচা পাবদা মাছের তেল ঝাল। তার জন্য আমি পাবদা মাছগুলোকে ভালো করে কেটে বেছে ধুয়ে নিয়েছি। এবার এতে সামান্য পরিমাণে নুন, সামান্য পরিমাণে হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মাছগুলোকে মেখে 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেবো। তো সব মাছগুলোকে আমি ভালো করে নুন, হলুদ, গোলমরিচ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো মাখিয়ে মাছগুলোকে রেখে দিলাম। এবার আমি গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হলে তাতে একটু বেশি করে সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব একটু জিরে ফোড়ন। আর জিরে ফোড়নটা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি এখানে একটা পেঁয়াজ কুচানো দিয়েছি। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি। এখানে একটা টমেটো নিয়েছি মাঝারি সাইজের। এবার এর মধ্যে দিয়ে দেবো একটা পেঁয়াজটাকে ভালো করে বেটে নিয়েছিলাম, সেই পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম রসুন, আদা, কাঁচা লঙ্কা একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম, সেই পেস্টটা দিয়ে দিলাম। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম এর মধ্যে একটুখানি জল দিয়ে মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেব। যখন মশলাটার থেকে তেল ছাড়বে ঠিক সেই সময় নুন হলুদ যে মাখিয়ে রেখেছিলাম মাছটা, সেই মাছগুলোকে দিয়ে দেব। আবারও বলছি, আমি যে আজকে রেসিপিটা দেখাচ্ছি সেটা হচ্ছে কাঁচা পাবদা মাছের তেল ঝাল। তার জন্য আমি এবার কাঁচা মাছগুলোকেই এই মশলার উপরে দিয়ে দেব। একে একে সব মাছগুলোকে আমি মশলার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার ঢেকে দেব। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখে 5 মিনিট পরে ঢাকনাটা খুলে মাছগুলোকে আবার একটু উল্টে দেব। মাছগুলোকে উল্টে দিয়ে আমি এখানে 1 কাপ মতো উষ্ণ গরম জল দিয়ে দিলাম। গরম জলটা দেওয়ার পরে একটু যখন ভালো করে ফুটে আসবে ঠিক সেই সময় আবার ঢাকনাটা দিয়ে চাপা দিয়ে দিলাম। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে এর উপরে দিয়ে দেবো আমি ধনেপাতা কুচি, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে গরম মশলা। তো তৈরি হয়ে গেল কাঁচা পাবদা মাছের তেল ঝাল। রান্নাটা কিন্তু দারুণ টেস্ট লেগেছিল খেতে। তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো, আশা করি ভালো লাগবে। আর এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য একটা ভিডিওতে। টাটা।